আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তো ব্যস্ততার মাঝে ইফতারি দাওয়াত রক্ষা করতে হলো। আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতটাই ব্যস্ত থাকি যে কোথাও যাওয়ারই সময় হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ ইফতারি করলাম সবার সাথে। এই ছোট ভাইয়ের কাণ্ড দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আজ একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, কারণ এখন তো রমজান মাস, মধ্যরাতে উঠতে হয়। তো ঘুম থেকে উঠে ঘাস কাটার উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে তো কুরবানি ঈদ, আর এখন থেকে গরুকে বেশি বেশি ঘাস খাওয়াইতে হবে। কি আর বলবো, দুঃখের কথা, আমরা এত টাকা খরচ করে ঘাস ফলাইছি, কিন্তু মানুষ এখান থেকে ঘাস নিয়ে চলে যায়। একে তো ঘাস তেমন একটা হয়নি, তার উপরে মানুষ ঘাস নিয়ে চলে যায়। তো যাই হোক, চলে আসলাম ঘাস কাটার জমিনে, আর এখান থেকে ঘাস কাটতে হবে। তো ঘাস কাটতে শুরু করলাম। আসলে রোজা রেখে ঘাস কাটা অনেক কষ্টদায়ক হয়ে যায়, আর ঘাসও তেমন একটা ফলে নাই, কারণ বৃষ্টিপাত তো কম হয়, এই জন্য আর কি ঘাস হলে না। এগুলো আসলে তারাই বুঝবেন যারা কামার করেন। আর কলেজের ভাইরা যারা আমার এই ভিডিওটা টিকটকে দেখবেন, অবশ্যই আপনারা ফুল ভিডিওকে ইউটিউবে পেয়ে যাবেন। তো যাই হোক, ঘাস অনেক সময় কাটলাম, প্রায় ঘাস কাটা শেষ হয়ে যেতেছে। তো আলহামদুলিল্লাহ ঘাস কাটা হয়ে গেছে। কোন এই ঘাসগুলো আমরা বার বেঁধে বাড়িতে নিয়ে চলে যাবো। ঘাসগুলোকে জাকাতে রাখে এখন এটাকে আটা বান্ধা কাঁধে করে নিয়ে চলে যাবো। তো ঘাসগুলোকে বাড়িতে নিয়ে চলে আসলাম, আর এখন এই ঘাসগুলোকে পাল দিয়ে ঘুরিয়ে রাখবো, কারণ ঘাস তো আর আমাদের আলাদা গণ না থাকা, এই জন্য আর কি পাল ঘুরে রাখতে হয়। তো আমি এখানে ঘাসগুলোকে পালের ভিতরে রাখা দিতেছি। পাল দিয়ে ঘাস ঘুরে রাখার আসল কারণ হলো, আমাদের বাড়িতে অনেক মুরগ আছে বা হাঁস আছে, এগুলা নষ্ট করে দেয় ঘাস ঘুরার পর প্রথমে গোড়টাকে ঝাড়ু দিয়ে দিলাম। আর কলেজের ভাইয়েরা, আমি কোনো গরুর খামারি না বা গরু আমি পালি না, এগুলো আমাদের নিজস্ব গরু আর কি। গরু ঝাড়ু দেওয়া হয়ে গেলে এখন আমি গরুকে দইবো। আর এইগুলো আমার প্রতিদিনের কাজ, হয়তো আমার একজন ক্যামেরাম্যান না থাকায় আপনাদেরকে দেখানো সম্ভব হয় না। ওই একটা কথা বললাম না, মিডিল ক্লাস ফ্যামিলির সন্তান হলে কাজ করাই লাগবে। গরু দেওয়া প্রায় শেষের দিকে। গরু দেওয়া হয়ে গেলে আমি ফ্যানটা বসিয়ে দিলাম। ফ্যান বসানোর পর মূলত এখন আমাকে ঘাস দিতে হবে। আর ঘাস প্রায় সারাদিনই দেওয়া লাগে, প্রায় 30-40 বারের মতো ঘাস দিতে হয় গরুকে। আর 1 ঘন্টা পর পর গরুর গোবর চাপ করা লাগে। তো ঘাস দেওয়া হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে গাড়ি নিয়ে চলে যাব। আপনারা হয়তো ভেবেছিলেন গরুর ঘাস কাটা হয়ে গেছে, গরু দেওয়া হয়ে গেছে, গরুকে ঘাস দেওয়া হয়ে গেছে, এখন আমার কাজ শেষ, শুধুমাত্র বাড়ির কাজ শেষ হয়ে গেছে। এখন সারাদিন গাড়ি চালাইতে হবে। গাড়ি এখানে আগে বের করে রেখেছিলাম, একটা টিপের জন্য যাইতেছি। তো গাড়ি নিয়ে চলে আসলাম এই জায়গায়, আর এখানে আমাকে অপেক্ষা করতে হবে। যদিও বা এটা আমার পার্মানেন্ট টিপ, যতক্ষণ না গাড়ি আসতেছে ততক্ষণ আমাকে এখানে অপেক্ষা করতে হবে। গাড়িও চলে আসছে, এখন এই গাড়ি থেকে মাল উঠিয়ে নিয়ে চলে যাবো। এন্ড এই টিপে পাইছি 120 টাকা। ওই টিপ রেখে দিয়ে চলে আসলাম বাজারের দিকে। এসেই সামনে পড়ে গেল তরমুজ। সরি, তরমুজ নয়, মধু লাল লাল। আর এখন তরমুজ কিনেও কোনো লাভ নাই, কারণ এখন স্বাদ হইবে না অতটাও। যাই তরমুজ রেখে দিয়ে আবারও চলে আসলাম স্ট্যান্ডে। তো স্ট্যান্ডে সিরিয়ালের জন্য অপেক্ষা করতেছি, আর এখানে সবার সাথে একটু মজাও করলাম। কয়েক মিনিটের ব্যবধানে গাড়ি অনেকগুলো এসে গেছে স্ট্যান্ডে। কি আর করার, এখন অপেক্ষা করতে হবে সিরিয়ালের জন্য। টানা 1 ঘন্টা অপেক্ষা করার পর রিজার্ভ নিয়ে যাইতেছি। আবারও চলে আসলাম স্ট্যান্ডে। আবারও এসে দেখেছি এই অবস্থা। রমজান মাস তো, এই জন্য আর কি অনেক বেশি গাড়ি থাকে স্ট্যান্ডে। এবারও প্রায় অনেক সময় অপেক্ষা করার পর সিরিয়াল নিয়ে চলে যেতেছি। তো আরো অনেকগুলো সিরিয়াল মারছি। এখন ইফতারির টাইম হয়ে গেছে, যেমনটা আপনারা ভিডিওর প্রথমে দেখতেছিলেন আমি ইফতারি করতেছি। অনেক বেশি ব্যস্ত থাকি, তো এই জন্য আর কি সব জায়গায় যাওয়া হয় না। তো এখানে আসতে বাধ্য হলাম। খুবই একজন মায়ের ভাই আর কি আমাকে বলছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম। এসে দেখি সবাই এসে পড়েছে আর কি, আমরা অনেক লেট করে ফেলছি। সবাই বসে পড়েছেন, একটু জায়গা নাই। আসতে অনেক লেট হয়ে গেছে, গাড়ি চালানো লাগে। তো প্যান্ডেল থেকে বাড়িয়ে দেখলাম প্যান্ডেলের বাইরেও টেবিল আছে। তো আমরা এখানে বসে গেলাম। চেয়ারে বসার পর সবাই মিলে দোয়া করে নিলাম। আসলে ইফতারির মতো ভালো কাজ আমি মনে করি হতেই পারে না, কারণ এখানে সবার সামনেই খাবার আছে, কিন্তু কেউ খায় না। এবং অনেক সুন্দর হয়েছে, অনেক মানুষ আসছে। সবাই মিলে ইফতারি করার পরে এই বাইটির কাণ্ড দেখে আমার হাসি চলে আসছিল। মূলত এই বাইটি খাবারের কিছু অংশ রাইখে দিছে, এগুলাকে এখন কিজার ভিতরে করে তার ফ্যামিলির জন্য নিয়ে যাবে। এটাই হলো পুরুষ মানুষ। পুরুষ মানুষ হলো দায়িত্বতে সুন্দর। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।